আচ্ছা, আমি অয়ন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে আমাদের ওলার যে স্কুটার যেগুলো বাজারে আছে ওর মধ্যে সবথেকে তিনটে পছন্দের স্কুটার। একটা হচ্ছে ওলা S1 প্রো, ওলা S1 এয়ার এবং S1 X প্লাস বা এক্স। তার মধ্যে S1 প্রো বা S1 X প্লাসের আমি ছোটোখাটো একটা রিভিউ আমার চ্যানেলে আছে। আমি S1 এয়ারের একদম মানে কাস্টমার রিভিউ, যিনি কিনেছেন তিনি প্রায় মাস 3 ধরে ইউজ করছেন। তাহলে সেক্ষেত্রে ওনার যে রিভিউটা সেটা আমি আজকে নিয়ে এসেছি আমার চ্যানেলে। তা আমাদের সাথে সুব্রতদা আছেন। আমার লোকেশন বাঁকুড়া সিমলাপাল। আমার এখানে সুব্রতদা আছেন, ওনার S1 এয়ার আছে। তা উনি ইউজ করেছেন এবং ওনার যেহেতু উনি এটা ইউজ করেছেন এবং চালাচ্ছেন, ওনার মতন অত ভালো রিভিউ হয়তো মানে আমি আর কারোর কাছ থেকে পাবো না। সেই কারণে আমি আমার ভিডিওতে আমি ওনাকে নিয়ে এলাম এবং উনি ওনার কাস্টমার রিভিউ দিচ্ছেন। নমস্কার, আমি সুব্রত সিংহ মহাপাত্র, সিমলাপাল বাঁকুড়ার বাসিন্দা। আমি এই ওলা এয়ারটা মোটামুটি 3 মাস আগের থেকে আমি এই 3 মাস থেকে এটা চালাচ্ছি এবং এর কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে, যেগুলো আমি নিরন্তর ফেস করছি। তো সেগুলোই আমি আজ অয়নদাকে সেগুলো আর কি বলতে চাই আর কি। ওনার ইউটিউব চ্যানেল থ্রু আমি সবাইকে আমার অনেস্ট ফিডব্যাকটা দিতে চাই যে এই গাড়িটা আপনি কিনবেন কি কিনবেন না, বা ইউজ করবেন কি করবেন না। দাদা, মোটামুটি আপনি এটা কিনেছেন কতদিন কিনেছেন? এটা মোটামুটি আমার কেনাতে 3 থেকে 4 মাস হলো। আর আপনার এটা কত পড়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে কিনেছেন? এটা ওয়েস্ট বেঙ্গলে আমার অল টোটাল 1,20,000 টাকা পড়েছিল, সমস্ত এক্স শোরুম প্রাইস। আর রানিংটা আপনার এই 3 মাসে মোটামুটি কত চালিয়েছেন? 3 মাসে মোটামুটি মাঝখানে আমি ওই 20-25 দিনের মতো ছিলাম না, তো মোটামুটি এখন আমার ওই 700 কিলোমিটার মতো চলেছে। ও, তাহলে অনেকটা চালিয়েছেন। আর এই যে মনে করুন 700 কিলোমিটার যে চললো, এর মধ্যে কোনো সমস্যা কিছু ফেস করেছেন কি? হ্যাঁ, কিছু সমস্যা ফেস করেছি। যেমন সমস্যাগুলো হচ্ছে যে মাঝখানটাতে ডিসপ্লেটা একটু মানে কালো হয়ে যাওয়া হ্যাঁ, মানে ব্লিঙ্ক করছিল আর কি। কখনো ডিসপ্লে চলে যাচ্ছিল, কখনো আসছিল, কখনো চলে যাচ্ছিল, কখনো আসছিল। এই একটা প্রবলেম আমি খুব ফেস করেছি। বাকি এছাড়া আর সেরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি এখন পর্যন্ত। আর এমনি আপনি মানে টোটালি মানে ডিসপ্লে বাদ দিয়ে এমনি রাইডিং কমফোর্ট কি পেয়েছেন? রাইডিং কমফোর্ট দুর্দান্ত, রাইডিং কমফোর্ট দুর্দান্ত। এর সিট খুব কমফোর্টেবল। আমার ওয়াইফকে যখন বসিয়েছি, অন্য অন্য গাড়িতেও বসেছে, এরকম কমফোর্টেবল সিট এখনো পর্যন্ত বলেননি উনি বসছেন বলে। আর তারপরে সবথেকে বড়, খুব চওড়া সিটটা, তো রাইড কমফোর্টেবল, খুব কমফোর্টেবল এর। আর এমনি ডিসপ্লে যে মনে করুন মেনুগুলো আছে, তার মধ্যে সবথেকে কার্যকরী মেনু আপনার কি মনে হয়? ডিসপ্লে মেনুগুলো বলতে মনে করুন যে বিভিন্ন ফিচার আছে, যে মুভ ওয়েস করে যে সমস্ত যে ফিচারগুলো এসছে, যে রিজেনারেশন বা সাউন্ড, বা এমনি ওই অনেকেই বলে যে মুভ ওয়েস ফোরের জন্য আমরা রেঞ্জ বেশি পাই। সেটা তো আমাদের প্রথম থেকে ইনবিল্ট মুভ ওয়েস ফোর ছিল। এমনি আপনার ওভারঅল যে আমাদের যে মনে করুন যে S1 এক্সপ্লাসের টাচ ডিসপ্লে নাই বা S1 এর টাচ আছে, এর মধ্যে আপনি টাচটা থাকার জন্য কি কি সুবিধা মনে করেন? দেখুন, টাচটা থাকা আমার মনে হয় খুব জরুরি। কারণ যেহেতু কিলেস গাড়িটা, তো যেহেতু পাসওয়ার্ড দিয়ে খুলছে, তো সেক্ষেত্রে যদি আমি ম্যানুয়ালি সুইচ দিয়ে আমাকে যদি খুলতে হয়, তাহলে কিন্তু ওটা খুব অসুবিধাজনক। বিশেষ করে যদি আমি ট্রাফিকে ফেসে থাকি, হঠাৎ করে আমাকে চালু করতে হয় গাড়ি, সেক্ষেত্রে খুব অসুবিধা। টাচটা সেক্ষেত্রে খুব ইজি, ঠিক আছে। আর এছাড়াও যেটা খুব আমার মনে হয় এখনো পর্যন্ত খুব সুবিধা, সেটা হচ্ছে কি যে ফোন থেকে যেটা আমি এটাকে হ্যাঁ অ্যাক্সেস করতে পারি। কারণ কি হয়, মাঝে মাঝে ডিসপ্লে আসে না, তো তখন আমার এটা তো খুব সুবিধা যে আমার গাড়িটা স্টার্ট করতে হবে, তো আমি ফোন থেকে করে নিলাম স্টার্ট। আচ্ছা, এই যে আমাদের যে স্কুটারগুলোতে যে S1 এয়ার বিশেষ করে এবং S1 প্রোতে রিজেনারেশনের একদম ডিফল্ট থেকে হাই দেয়, এমনকি অফও করা যায়। আপনার রিজেনারেশনটা কি মনে হয়? রিজেনারেশনটা কতটা প্রয়োজন? না, রিজেনারেশনটা প্রয়োজন। কারণ যেহেতু পেট্রোল গাড়ি নয়, তো সবসময় আমরা চাইবো ব্যাটারি যতটা হোক এর ব্যাটারি থেকে আমরা যতটা মাইলেজ নিতে পারি আর কি। তো রিজেনারেশনে একটুকু আমরা যেটা আমাদের ব্যাটারিটা চার্জও হচ্ছে, সেক্ষেত্রে আমার একটু মাইলেজ একটু বাড়ছে। সেক্ষেত্রে রিজেনারেশনটা আমার মনে হয় খুব জরুরি। আর রিজেনারেশনের ক্ষেত্রে আরেকটা সুবিধা যে এখানে ব্রেকের ইউজ খুব একটা করতে হয় না। এখানে জাস্ট আমার অ্যাক্সিলারেটরটাকে উল্টা ঘোরালেই প্রায় ব্রেকের মতোই কাজ করে এটা। পরবর্তী জিজ্ঞাসা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন বা পিকআপ, মানে পিকআপটা কতটা মানে কতটা স্পিডি আপনি যদি S1 প্রো বা S1 এক্সপ্রেসের সাথে তুলনা করেন, বা আপনার যে আইসি ইঞ্জিনের স্কুটার বা মোটরসাইকেলের সাথে তুলনা করেন, আপনার কি মনে হয় একটু সংক্ষেপে বলুন। আমি এখনো পর্যন্ত চালিয়েছি এটাই, এখনো X1 X প্রো বা X প্লাসটা চালাইনি আমি। তো এটাতে অ্যাক্সেলারেশন দুর্দান্ত। অ্যাক্সেলারেশন মানে
প্রায় 3 থেকে 4 সেকেন্ডে 40 উঠে যায়। আর আমি এর হায়ার স্পিড তুলেছি এখনো পর্যন্ত 87, ওর উপরে আর ওঠে না। আমি এটা স্পোর্টস মোডে 87 পর্যন্ত আমার লাস্ট উঠেছে। আর লাইট থ্রো? লাইট শো দুর্দান্ত, আমাকে দুটো লাইট তো জ্বালাতেই হয় না, আমার একটা লাইটই কাজ হয়ে যায়। লাইট শোটা দুর্দান্ত, যেহেতু প্রজেক্টেড হেডল্যাম্প সেক্ষেত্রে লাইটটা প্রচুর পাওয়া যায়, লাইটটা নিয়ে কোনো সমস্যা নেই। আর সাউন্ড কোয়ালিটি? সাউন্ড কোয়ালিটি এর গানটা বেশ শুনতে ভালোই লাগে, কোথাও একটু গেলে আমি গানটা শুনতে শুনতে যাই, বেশ ভালো। ওটা আমার মানে ওটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর এমনি মনে করুন যে আপনি যে এই যে ইউজ করেছেন, কোনো হ্যাং প্রবলেম, যেমন S1 X যেমন হ্যাং হয় বা আমার যেমন হয়েছে নিজে, এমনি কোনো হ্যাং? না, এখনো পর্যন্ত আমার হ্যাং হয়নি। আমার প্রবলেম বলতে একটি প্রবলেম হয়েছে, ডিসপ্লেটা ব্লিঙ্ক করে মাঝে মাঝে, ডিসপ্লে চলে যায় দিয়ে আবার চলে আসে। এই একটি প্রবলেম আমি এখন ফেস করেছি, এছাড়া কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করিনি। আর টায়ার কোয়ালিটি নিয়ে কি মনে হয়? টায়ার কোয়ালিটি তো দুর্দান্ত আছে, টায়ার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। তো টায়ার খুব সুন্দর, সে নিয়ে কোনো ইয়ে নেই, কমপ্লেন নেই। আর এই যে পেছনে যে মোটরটা, বিএলডিসি মোটরে একটা হালকা করে শব্দ আছে বা যেমনই হোক, হ্যাঁ। আপনার বিএলডিসি মোটর মানে এই S1 তো আপনি চালালেন, হুম, তা এর মোটর সম্বন্ধে আপনি কি বলবেন? এর মোটরে একটা আওয়াজ আসেই, নয়েজ একটা আসেই, ওটা শুরু থেকেই আছে, একদম ডে 1 থেকে ওটা একটা একটা শব্দ আমার আসেই, প্রথম থেকেই আছে। আমাদের প্রত্যেকে যেমন শব্দ হয়, হ্যাঁ, চি করে ওই ওর থেকে বাড়তি। না, ওর থেকে বাড়তি কিছু না, এখনো পর্যন্ত ওই শব্দটা আসেই। আর এমনি আপনার যে ব্রেক, মনে করুন যে ব্রেক চিপলে, যেমন অনেকেই S1 X প্লাস যারা ইউজার আছে বা মানে কিছু S1 এয়ার ইউজাররা বলে যে ব্রেক যদি ছাড়ি সঙ্গে সঙ্গে গাড়ি যায় না, মানে গাড়ি আটকে যায়, মানে মানে ওই নর্মাল মোড, মানে ওই অ্যাক্সিলারেশনটা হয় না। এমনি কি আপনি কোনো ফেস? না, আমি ওইরকম ফেস করিনি। আমি কিছু ব্যাটারি গাড়ি এমনি চালিয়েছি, সেখানে একটা আমি প্রবলেম দেখেছি, যেটা হচ্ছে কি যে যখন আমরা অ্যাক্সিলারেশন দিই তখন খুব জলদি স্পিডটা নিয়ে নেয়, ওটা কিন্তু একদিক থেকে ভালো না। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি স্পিডে উঠলে তবে সেটা ভালো, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম থাকে। নাহলে হঠাৎ করে দিলে, হঠাৎ করে স্পিড বেড়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেড়ে যায়। আর ব্রেকের কোয়ালিটি সম্বন্ধে আপনি কি বলবেন? ব্রেকের মধ্যে কোনো এখনো পর্যন্ত আমার প্রবলেম হয়নি, যদিও যেটা ডিস্ক ব্রেক নয়, ড্রাম ব্রেক দুটোই, তাক্ষেত্রেও ব্রেকে আমার এখন পর্যন্ত সেরকম কোনো প্রবলেম হয়নি, কোয়ালিটি যথেষ্ট ভালো। তার কোয়ালিটি যথেষ্ট ভালো। বলছি আপনার এই S1 এয়ারের সাসপেনশন সম্বন্ধে আপনি কি বলবেন? সাসপেনশন ভালো, বিশেষ করে আমার এর আগে যে পেট্রোলের মোটরসাইকেলটা ছিল তার থেকে অনেক ভালো। খুব কমফোর্টেবল, কোনো যেমন অনেকক্ষণ মোটরসাইকেল অনেকক্ষণ চালালে কি হতো, কোমরে ব্যথা হয়ে যেত। এখানে কিন্তু আমি যদি একটু লংও যাই তো কিন্তু আমার এখন পর্যন্ত সেরকম কিছু কোমরে ব্যথাটা বা পিঠ ব্যথা হয়নি। পিছনে বসে তারা আরো খুব ভালোভাবে বুঝতেই পারলাম না যে আগে অন্য গাড়িতে যখন পেট্রোল গাড়ি চালাচ্ছিলাম সেখানে অনেক প্রবলেম ছিল। এমনি অনেক S1 এয়ার বা আমার যেমন একটা সমস্যা ছিল যে সুইং আর্ম থেকে একটা ক্যাচ ক্যাচ করে শব্দ আসছিল, এমনি কোনো কিছু মানে ফেস করেছেন? না, এখনো পর্যন্ত একটা মাঝে মাঝে করে, খুব যদি স্লোলি যদি মুভ করি তাহলে একটা ক্যাচ করে শব্দ করে মাঝে মাঝে, তাহলে এমনি কোনো সমস্যা? এমনি কোনো সমস্যা নেই। স্পিড পর আপনি এভারেজ মানে এই S1 এয়ারের 3 কিলোওয়াট ব্যাটারির যে S1 এয়ারের আপনি এটা এভারেজ সম্বন্ধে কি বলবেন? মানে কত কেমন? হ্যাঁ, অ্যাভারেজ এটা যে বলবো, কোম্পানি যেটা ক্লেম করছে অবশ্যই ওটা নয়, কোম্পানি 151 কিলোমিটার ক্লেম করছে। বাট আমি এখন পর্যন্ত যেটা চালিয়ে বুঝেছি, মোটামুটি দেখুন 20% নিচে আমি নামতে দিই না ব্যাটারিকে। 20% যেই 20% আশেপাশে এলেই আমি মোটামুটি চার্জ দিয়ে দিই, তাতে আমার 70-80, কখনো কখনো হয়তো 90 ম্যাক্সিমাম ওটা যায়। 70-80টা তো পাই। আমি মানে 80% নেই, 80% আমি 70-80 পাই। আর সিট কোয়ালিটি, যে মানুষ বলে যে সিটটা দবে যায়, সিটটা নেমে যায়, বা সিটটা অত ভালো নয়, সেই কমপ্লেনটা এখনো আমি তো ফেস করিনি, বাকি হয়তো হতে পারে, কিন্তু বাট আমি এখনো পর্যন্ত ওটা ফেস করিনি। সিটের কোয়ালিটি তো আমার ভালোই লাগেছে এখন পর্যন্ত। এমনি চার্জিং টাইম সম্বন্ধে আপনি কি বলবেন? চার্জিং টাইম যেটা হয়, ঘন্টায় 20% মতো চার্জিং টাইমটা হয়। মোটামুটি আমার এটা 5 থেকে 5.5 ঘন্টা লাগে ফুল চার্জ হতে। কালকে একটা সমস্যায় পড়েছিলাম, কাল হঠাৎ করে দেখছি আমি সকালবেলা চার্জিং দিয়েছিলাম, তারপরে আমি মোটামুটি দুপুর দিকে গিয়ে দেখছি কি চার্জিং হয়নি, মাত্র 6% ব্যাটারি চার্জ হয়েছে। তো বারবার যখন আমি চার্জারটা কানেক্ট করছিলাম, তো তখন আমাকে এই দেখাচ্ছিল যে স্কুটার ইজ নট, কি চার্জিং ইজ নট পসিবল ইন স্কুটার, এরকম কিছু দেখাচ্ছিল। নট চার্জিং? হ্যাঁ, নট চার্জিং এরকম কিছু একটা দেখাচ্ছিল। তো যাই হোক, আমি তখন অয়নদাকে ফোন করলাম যে দাদা এরকম কি ব্যাপার এটা। তো দাদা বললো যত সম্ভব ভোল্টেজ কি কম। আমি বললাম হ্যাঁ, ভোল্টেজ তো কম, ভোল্টেজ 150, 140-এর 50-এর মধ্যে ছিল। তো উনি বললেন যে ভোল্টেজটা বাড়লে হয়তো ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমি রাত্রেবেলায় তো বুঝতে পারছেন গরমে ভোল্টেজ তো বাড়েনি, তবে সকালবেলা যখন ভোল্টেজটা বাড়লো তখন আমি চার্জ দিলাম, আমার চার্জ হলো, আর কোনো প্রবলেম হয়নি। আর এমনি লুকিং গ্লাস, মনে করুন যে এই যে আপনার যে লুকিং গ্লাস গুলো আছে, যে মানে যে মিররস যেগুলো আছে, সেগুলো সম্বন্ধে আপনি কি বলবেন? এর কোয়ালিটি কেমন? কারণ ওই অনেকেই বলে যে খুব ল্যাপটপে একবার নাকি ঘোরালে নাকি আর পরবর্তীকালে লুজ হয়ে যায়। এখনো পর্যন্ত সেই প্রবলেমটা আমি মানে এখনো ফেস করিনি, ঠিকই আছে মোটামুটি এখন। আপনি বাইরে থেকে ওই আফটার মার্কেট অ্যাক্সেসরিজ কি লাগিয়েছেন? অ্যাক্সেসরিজ বলতে আমি একটা সিট কভার লাগিয়েছি,
আর একটা আমি ওই লেডিস ফুড রেস্টটা লাগিয়েছি, বাস আর কিছু লাগাইনি। আর স্ক্রিন গার্ডও লাগে, আর একটা স্ক্রিন গার্ড লাগিয়েছি। সেটা তো লাগাতেই হবে। হ্যাঁ, এমনি আপনি ওভারঅল S1 এর সম্বন্ধে আপনি কি বলবেন? আমি বলবো যে আমার যেটা মনে হয় মার্কেটে যে এখনো পর্যন্ত আমাদের এখানে যে গাড়িগুলো আছে ব্যাটারি, তার মধ্যে ওলা নেওয়াই সবচেয়ে বেস্ট। আর কারণ চালিয়ে কমফোর্ট আছে, পেট্রোলের ঝামেলাটাও থাকছে না, আর মাইলেজটাও ঠিকঠাক আছে, খুব খারাপও না আর খুব ভালোও না, তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই সেটা। কিন্তু যেহেতু আমরা লোকালে যদি আমি চালাতে বলি তাহলে আমার বেস্ট। মোটামুটি আমার একবার চার্জ দিলে 4 দিন আমার মোটামুটি আমার কাজ হয়ে যায়, 3 থেকে 4 দিন আমার কাজ হয়ে যায়। আচ্ছা, আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছিলাম S1 এয়ার সম্বন্ধে, S1 এয়ার সম্বন্ধে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিও আমার দেখছো, অনেকেই লাইক মানে পছন্দ করছো, লাইকও করছো, কিন্তু সাবস্ক্রাইব না করে তোমরা কিন্তু চলে যাচ্ছ। এই অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে।